তিলোত্তমার প্রতিবাদ যারা করছো, সরকারি বেতন নিয়ে পরিষেবা দিচ্ছ না কেন? বেতনটা কি আন্দোলন করার জন্য দেওয়া হচ্ছে? মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। দেখুন, ব্যাপারটা হচ্ছে যেভাবে অন্যায় সংগঠিত করছে তৃণমূল প্রতিটা স্তরে, আর বাংলার বিভিন্ন সেক্টরের মানুষজন যারা প্রতিবাদ করছে তৃণমূল ভয় পেয়ে গেছে। এই জন্য কে কী ভাষায় আক্রমণ করছে প্রতিবাদীদেরকে ওরা খুঁজে পাচ্ছে না। মমতা ওই কাঞ্চন মল্লিক মহাশয়কে বলতে ওটা কি ওনার পৈতৃক সম্পত্তি থেকে মাইনে দিচ্ছে সরকারে? মমতা ব্যানার্জি পৈতৃক সম্পত্তি থেকে, পাবলিকের ট্যাক্সের টাকা থেকে মাইনে হচ্ছে, এটা বলবেন ওনাকে। তো যে স্যালারিটা পাচ্ছে ওটা পাবলিকের ট্যাক্সের টাকাই, মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে নয়। জ্ঞানটা দিতে কম বলবে। আর প্রতিবাদ ওরা আমাদের জন্যই করছে। আগামী দিনে আমাদের বাড়ির কোনো মেয়েরা না আর অত্যাচারিত হয়, ওই তিলোত্তমার মতো না হত্যা হয়, সেই জন্য প্রতিবাদটা তারা করছে। এটা শুনিয়ে দেবেন ওনাকে। সাধারণ মানুষরা এক প্রকার একটা কথা, শুধুমাত্র ডাক্তাররা প্রতিবাদ করেনি, সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা প্রতিবাদ করছে। অসংগঠিত ক্ষেত্রেও যারা আছেন, লেবার, শিক্ষক, ছাত্র থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের মানুষেরা প্রতিবাদ করছে। আনিস খানের সময় এরকম এর থেকেও বেশি প্রতিবাদের ঝড় উঠেছিল না, আনিস খানের সময় এই ধরনের একটা সিলেক্টিভ প্রতিবাদ হয়েছিল, এই ধরনের হয়নি। এটা যেভাবে ছড়াচ্ছে বিভিন্নতে, আনিস খানের সময় হয়নি। যদি আনিস খানের সময় এই ধরনের প্রতিবাদের ঝড় উঠতো, তাহলে হয়তো তিলোত্তমার দিন আমাদের দেখতে হতো না। মমতা ব্যানার্জি বলছে যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যারা আন্দোলনে নামছে, আমি এখনও তাদেরকে ভালো চাই বলে কেস দিচ্ছি না, নাহলে ভিসা পাসপোর্ট আটকে যাবে। এটা কি একটা ভয় দেখানোর চক্রান্ত? ভয় ভয় ছড়ে নাকি? পাসপোর্ট অ্যাক্ট আমরা পড়েছি, উনি হয়তো একা পড়েছেন কি বলতে, মানে উনি ভাবছেন হয়তো উনি একা পড়েছেন, আমরাও পাসপোর্ট অ্যাক্ট পড়েছি। ওইসব জায়গায় ঝমকানো চমকানো চলে না ওসবে। পাসপোর্ট ভিসাতে কি হবে? আরে ভাই, এখানে কেস খেলে নাকি পাসপোর্ট ভিসা ঘোড়ার ডিম হবে? কে বলেছে আপনাদের? কে বলেছে ভিসা হবে না, পাসপোর্ট হবে না? কে বলেছে আপনাদের? এক প্রকারে কি মমতা ব্যানার্জি এটা হুমকি দিচ্ছে ছাত্রদের? প্রচন্ডভাবে হুমকি দিচ্ছে। আমি তো বলেছি একটা জুনিয়র ডাক্তার, একটা ডাক্তারের নামে এফআইআর করে দেখাক না মমতা ব্যানার্জি সরকার, তবে কীভাবে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া দেখিয়ে দেবো। অভিষেক ব্যানার্জি বলছে বিহার, উত্তরপ্রদেশ এরকম 4টে রাজ্য আছে, সেখানকার মুখ্যমন্ত্রী পদত্যাগ চাবে, তারা বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ চাবে। আমরা দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, কারণ কর্মক্ষেত্রে তার ব্যর্থতার জন্য। সেন্ট্রাল মিনিস্টার থেকে চাই। ইউনিয়ন অফ স্টেটস আমরা চাইতে পারি দেশের, কিন্তু ভিন্ন রাজ্যে আমরা তো মানুষ নয়। আমরা প্রতিবাদ জানাতে পারি, কিন্তু আমরা ভোট দিয়ে তার অসমের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করিনি যে আমরা অসমের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইব। আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে। অবদত্তটাকে আমরা যাদেরকে চেয়ারে বসিয়ে দিয়েছি তিনি অকর্ম, কাজ করতে পারছেন, ওই জন্য বলছি চেয়ার থেকে নিয়ে পড়ুন। আমরা তার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ওই চেয়ারে বসাইনি ভোট দিয়ে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে রাখতে বলবো। আমরা বসিয়েছি প্রধানমন্ত্রীকে ওই চেয়ারে জনগণ ভোট দিয়ে। প্রধানমন্ত্রীর অকর্মের জন্য তাকে বলি ওই পদ থেকে ছেড়ে দিই। আজ ভাঙড়ে কোনো এক জায়গায় তৃণমূল কংগ্রেসের মিছিল হয়েছে, সেই মিটিংয়ে ক্যানিং বিধানসভা ও খাড়ুয়ালা বিধানসভা, একাধিক বিধানসভা থেকে হাড়ুয়া বিধানসভা থেকে আনা হয়েছে লোক, কিন্তু তারপরে কি এই তিলোত্তমার বিচার নিয়ে ভাঙড়ে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের, কি বলবেন? দেখুন, ভাঙড় নয়, সারা জায়গা থেকে ওদেরকে লোক ভাড়া করে ভাঙড় করাতে হয়। আপনাদের বলে দেবো, যখন তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করবে আপনারা মঞ্চের স্থলে যাতে হবে না, ভাঙড়ের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে গিয়ে দাঁড়াবেন, দেখবেন কত গাড়ি বার হচ্ছে। মিনাখার বর্ডারে চলে যাবেন, ভাঙড়ের শেষ বর্ডার, চণ্ডীপুরের ওই দিকটা দাঁড়াবে। ওইদিকে আপনি আমাদের ভাঙড়ের শেষ মাথাটা বলুন না, জাবেলগাছি ওই দিকটা দাঁড়াবে, ফটরপুরের ওই দিকটা দাঁড়াবে, দেখবেন সব গাড়ি হারোয়ার দিকে, দেখবেন লক গেটের ওখানে দেখবেন সব গাড়ি দিকে যাচ্ছে। কারণ কি, এটা ভাঙড়ের লোক ওই দিকে যাবে কেন? ভিডিও করতে গেলে সাংবাদিকদেরকে বাধা দেওয়া হয়, সেই অনেক বাইরের গাড়ি আসে। এটা তো নতুন কিছু ব্যাপার না, এটা বিভিন্ন জায়গা থেকে লোক ভর্তি করে নিয়েছে ভাঙড়কে চমকাতে চেষ্টা করে। ভাঙড়ের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে তার করবে। ছগানওয়ালা হুমকি দিয়েছে, আজিকল কাণ্ড নিয়ে হুমকি দিয়েছে যে আজিকল কাণ্ড নিয়ে প্রতিবাদ করা যাবে না, এই বিষয়ে সবাইকে হুমকি দিয়েছে। যদি পারে আটকাতে বলুন না। ওনার দিদি, ওনার দলের সর্বোচ্চ নেত্রী হাঁপিয়ে যাচ্ছে হুমকি দিয়ে, আর উনি তো চুনোপুটি একজন। এর ভাষায়, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ভাষায় নটোরিয়াস ক্রিমিনাল উনি একজন। উনি কী করবেন? ওনাকে আগামী দিনে ওনার কোথায় অবস্থান হবে সেটা ওনাকে ভাবতে বলুন।